এদিকে বেশিরভাগ জেলা শহরগুলোতেও সরকারি অফিসে মাস্ক ব্যবহারে অনীহা কর্মকর্তা কর্মচারীদের। মাস্ক ছাড়া সেবা মিলবে না এমন নির্দেশনার পরও তা মানতে অনীহা দেখা গেছে চট্টগ্রামের সরকারি অফিসগুলোতে। সেবাগ্রহীতারা কেবল নয়, সেবাদানকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই অফিস করছেন মাস্ক ছাড়াই। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানে মাস্ক পরা নিশ্চিত করতে মূল গেইটে তদারকি করলেও বেশিরভাগই এ বিষয়ে উদাসীন। রাজশাহীতেও একই অবস্থা। রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে মাস্ক ছাড়াই সেবা প্রার্থীরা অফিস চত্বরে ঘোরাঘুরি করছেন। জেলা প্রশাসনের কর্মচারীদের মাস্ক থাকছে থুতনির নিচে। রাজশাহী আদালত পাড়া সহ বিআরটিএ ও গণপূর্ত সহ বিভিন্ন দফতরেও নো মাস্ক নো সার্ভিস মানা হচ্ছে না। তবে বগুড়ায় কিছুটা কড়াকড়ি চলছে মাস্ক ব্যবহার নিয়ে। কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি অফিসে ঢুকতে পারছেন না সেবা প্রার্থীরা। এখন বলছে সবাই মাস্ক নিয়ে প্রবেশ করার জন্য। আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি নিজে মাস্ক পরেন না কেন? আমার মাস্ক আছে তো আছে, আসলে যে গরম লাগে তো মাঝে মধ্যে, ওই জন্য করতেছি, আবার করতেছি। অনেক সময় নিঃশ্বাস নিতে প্রবলেম হয় তো সেই জন্য। আমরা সবার মুখে মাস্ক দেখে দেখে আমরা কাজ করতেছি। মাস্কবিহীন কাউকে আমরা অফিসে অ্যালাউ করতেছি না। সাধারণ মানুষ তো মানছেই না, কিন্তু খোদ সরকারি অফিসে কতটা সরকারের নিয়ম নীতি মানা হচ্ছে। চট্টগ্রাম থেকে সেই খবর নিয়ে আমাদের সাথে ইফতেখার ফয়সাল রয়েছেন। ইফতেখার, চট্টগ্রামের বিভিন্ন অফিস সকাল থেকে আপনি ঘুরেছেন, খবরেও তেমনটা বলছিলাম যে মানা হচ্ছে না। এখন সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? আসলে সকাল থেকেই আমরা বেশ কয়েকটি সরকারি অফিসে গিয়েছি, বিশেষ করে বিআরটিএ কার্যালয়ে যখন সকালে আমরা যাই তখন সেখানে মানুষের দীর্ঘ সারি সেখানে ছিল। বিভিন্ন কাজে যারা এসেছেন, কেউ হয়তো তাদের যানবাহনে নিবন্ধন করতে, কেউ এসেছেন তাদের লাইসেন্স নেওয়ার জন্য। তো এই সময় আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে মাস্ক থাকার প্রবণতা একেবারেই কম ছিল, এবং পাশাপাশি যে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যেও আসলে মাস্ক পরার প্রবণতাটা কিছুটা কম দেখতে পেয়েছি। এবং সেটি সরকারের নির্দেশনার পরও আমরা দেখতে পেয়েছি যে তাদের যে সেবা না দেওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু তারা মাস্ক না পরেই সেবা নিচ্ছিলেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামে যে রেল পূর্বাঞ্চলের যে সদর দপ্তর আছে, এই রেল পূর্বাঞ্চলের সদর দপ্তরে এখানেও কিন্তু আমরা প্রায় একই ধরনের চিত্র দেখতে পেয়েছি। যদিও অনেকেই মাস্ক পরেছেন, কিন্তু এর বাইরেও আমরা দেখেছি অনেকে মাস্ক পরিধান না করেই কিন্তু এখানে এসেছেন এবং তাদের যেই সেবা সেই সেবাটুকু নিচ্ছেন। এবং ভেতরে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু অফিসে গিয়ে মাস্ক খুলে রাখার একটি প্রবণতা রয়েছে, এবং অনেকেই আবার মাস্ক পরছেন যেটি সঠিক নিয়মে তারা সেটি পরছেন না। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলেছি, সেবা প্রার্থী যারা এবং একই সঙ্গে সেবা যারা দিচ্ছেন সেসব কর্মকর্তা কর্মচারীদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে অনেক সময় আসলে দীর্ঘক্ষণ মাস্ক রাখা তাদের অস্বস্তিতে পড়েন মাস্ক রাখতে গিয়ে। এবং একই সঙ্গে তারা আরেকটি কথা বলেছেন যে অনেক সময় বেশি মানুষের চাপ যখন থাকে, বেশি সেবাগ্রহীতার চাপ যখন থাকে, তখন তার মুখে মাস্ক আছে কিনা সেটি দেখার মতো সময় তাদের থাকে না। তারা তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য মূলত। আমরা যদি একটু শুধু সরকারি নির্দেশনা না, মাননীয় প্রধানমন্ত্রীর বিগত সবগুলো প্রোগ্রামে কিন্তু তিনি করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে তার বক্তব্য রয়েছে, তিনি সবাইকে সতর্ক করছেন, সচেতন করছেন। একটি অফিসের প্রধান যদি সচেতন হন তাহলে সেখানে তো মাস্ক ছাড়া চলতে পারার কথা না, সেখানেই কি ঘাটতি? আসলে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, কর্মকর্তা কর্মচারী তারা যেটি বলছেন, তাদের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই নির্দেশনা দিয়েছেন যাতে মাস্ক ছাড়া কোনো সেবা না দেন। এবং একইভাবে আমরা দেখেছি প্রত্যেক জায়গায় যেখানে মানুষ সেবা নিতে যাচ্ছেন, কর্মকর্তাদের যেই কক্ষের সামনে কিংবা যেসব কক্ষ যেখানে তারা সেবা নিচ্ছেন সেখানে কিন্তু দেয়ালে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে যাতে মাস্ক ছাড়া কোনো ধরনের সেবা দেয়া না হয়। কিন্তু এরপরও সেটি নিয়ে আসলে ঘাটতি, গাফিলতি রয়ে গেছে। এটি আমরা বলবো যে যিনি সেবা দিচ্ছেন তারই গাফিলতি। হয়তো প্রথম দিকে সেটি পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না, হয়তো অচিরেই সেই ঘাটতি পূরণ হবে বলে আমরাও আশা করি। কারণ আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকদিনে কিন্তু সেই প্রবণতা কিছুটা বেড়েছে। সর্বশেষ যখন মন্ত্রিপরিষদের বৈঠকে যখন বিষয়টি নিয়ে উঠে এসেছে, এরপর থেকে আমরা দেখেছি যে এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে কিছুটা সচেতন হয়েছে, কিন্তু পুরোপুরি সচেতন এখনো হতে পারেনি। হয়তো সেটি নিশ্চিত করার জন্য আরও একটু সময়ের প্রয়োজন রয়েছে। মাস্ক ছাড়া সেবা নয়, সরকারের এই নির্দেশনা সরকারি অফিসে কতটা মানা হচ্ছে সেই খবর জানছিলাম।